হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন হইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকে কিন্তু সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটাও করে নিয়েছি। আর তারপরে তিনজনের জন্য চা করে নিলাম, আর চাটা খেয়েই চলে এসেছি রান্নাঘরে তোজোর টিফিনটা বানাতে। আজকে জানো তো ওদের স্কুলে ইয়াল্লো সেলিব্রেশন হবে, মানে ইয়াল্লো ডে হিসেবে সেলিব্রেট হবে, সেই কারণে নাকি সব কিছু ইয়েলো নিয়ে যেতে হবে। ওদের ড্রেসও ইয়েলো পরে যেতে হবে, আর যে টিফিনটা নেবে সেটাকেও ইয়েলো নিয়ে যেতে হবে। তাই কালকেই ভেবে রেখেছি ইয়ালো বলতে কি চাউমিনই একটু করে দেবো। সেই জন্য সকাল সকাল চাউমিনটা করে নিয়েছি। আজকে শুধু ওর জন্যই টিফিনটা বানাইনি, হাজব্যান্ডের জন্য একসাথে করে নিয়েছি। আর তার সাথে না ঘরে একটা মিষ্টি ছিল, যেটা কমলাভোগ, ওইটাও তো ইয়েলো কালার হয়, তাই ওইটাও না টিফিনে দিয়ে দিয়েছি। আর ওকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওকে টোটোতে তুলে এখন ঘরে চলে এসেছি। আগে বিছানাপত্রটা গুছিয়ে নিই। তোজো যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ আর এই বিছানাটা গোছানো হয় না। ওকে পাঠিয়ে দিয়ে, আর হাজব্যান্ডও এখন বাড়িতে নেই, ও গেছে বাজারে। এই সুযোগেই আগে বিছানাটাকে তুলে নিচ্ছি। আজকে সকাল সকাল তো একেবারে টিফিনটা করে নিয়েছি, এতে করে জানো তো অনেকটাই সুবিধে হয়েছে। কারণ হাজব্যান্ডও এখন গরমের জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। ও বাজার থেকে এলে ওকে আমি খেতে দিয়ে দিতে পারবো, আর ও খেয়ে বেরিয়েও যেতে পারবে। আর আমি কিন্তু সেই সুযোগে রান্নাটাও তাড়াতাড়ি আজকে সেরে নেব। এই গরমের মধ্যে না রান্নাঘরে সব থেকে বেশি কষ্ট। একেই তো আগুনের তাপ, তার মধ্যে এই গরম। সেই জন্য প্রতিদিনই আমি কিন্তু চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার। আর দেখবে রান্নাটা করা থাকলে কিন্তু ঘরের কাজগুলো কিন্তু করতেও অতটা কষ্ট হয় না। কারণ ঘরের কাজগুলো ফ্যানের তলায় থেকেই করা যায়, কিন্তু রান্নাটা তো আর সেটা হয় না। সেই জন্য আগে রান্নাটা সেরে নেব। আর এই গরমের মধ্যে বেশি পদ রান্নাও করছি না। আজকে সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল করব। আর দেখতেই তো পেলে ট্যাংরা মাছ এনেছে। তো এই ছোটো ছোটো ট্যাংরা মাছ খেতে না বেশ ভালো লাগে। বিশেষ করে শীতের টাইমটা তো এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। আর তোজও না এই ট্যাংরা মাছটা খেতে বেশ পছন্দ করে। তাহলে চলো রান্না করতে করতে আমার কয়েকজন সুন্দর দিদি বোনেদের নাম নেওয়া যাক। লাভ লাইফ অনু, আমি নমিতা, ঝুমা ঘোষ, অনামিকা, প্রিয়াঙ্কা অধিকারী, প্রীতি, পিউ মণ্ডল ব্লগ, মমতা সাউ। তোমরা তো দেখতেই পেলে এই ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, না হলে না প্রচণ্ড তেল ছিটে। এই ধরনের মাছগুলো তো এত ফাটে, সে কারণে না ঢাকা চাপা দিয়ে রান্না করলে তেলটা আর এদিক ওদিক ছড়ায় না। অনেক সময় দেখা যায় কি মাছগুলো ফেটে গায়ে কিন্তু তেল ছিটে পড়ে যায়, আর ফোসকাও পড়ে। সে কারণে এই ধরনের মাছগুলো আমি না এরকম ঢাকা চাপা দিয়েই ভেজে নিই। আর এরকম তেল ছিটলে কিন্তু রান্নাঘরটাও বেশ নোংরা হয়ে যায়। সেই কারণে আমি এইরকম ধরনের মাছ কিন্তু ঢাকা চাপা দিয়েই ভেজে থাকি সব সময়। আর আজকের মাছটা তো দেখতেই পেলে টমেটো আর পেঁয়াজ ঘষে নিয়েছি, সেটা দিয়ে রান্না করছি। অনেক ক্ষেত্রে না টমেটো পেস্ট বা পেঁয়াজ পেস্ট দিয়ে রান্না করার থেকে এরকম ঘষে রান্না করলে না সেটার টেস্টটা একদম অন্যরকম লাগে। আর এই ধরনের মাছটা এরকমভাবে খেতে কিন্তু বিশেষ করে শীতের দিকটা বেশি ভালো লাগে। তবে আজকেও কিন্তু মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আমাকে অনু কমেন্ট করেছে, সে লিখেছে তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করো, তুমি সবার নাম নাও, খুব ভালো লাগে, তুমি এইভাবেই এগিয়ে যাও, এটাই চাই। তো অনেক ভালোবাসা অনু তোমাকে। তোমরা এইভাবে পাশে থাকলে তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে হয়তো একটু এগিয়ে যেতে পারবো। তোমরা শুধু এইভাবে পাশে থেকে যেও সব সময়। ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। প্রতিদিনের মতন আমি যেই খাবারটা খাই, লস্যিটাকে বানিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আসলে মাছের ঝোলটা করতে করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। আমার ওই এখন ঘড়িতে বাজে 9:15 নাগাদ, তার মধ্যে মাছের ঝোলটা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো এখন ভাতটাও হয়ে গেছে। আমার সমস্ত রান্না 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার ব্লগে প্রতিদিন কিন্তু একটা কমন কমেন্ট আমি সবার থেকেই পাই, যেটা
তুমি দিদি খুব সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করো। তো আমি না সত্যিই সবসময় চেষ্টা করি কাজগুলোকে টাইম ধরে গুছিয়ে করার। সেক্ষেত্রে না টাইমটাও দেখেছি অনেকটা সেভ হয়, আর নিজের জন্য না অনেকটা বেশি সময় পাওয়া যায়। আর গুছিয়ে কাজগুলো করলে দেখবে কাজগুলোও কিন্তু খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। আর সেটাই কিন্তু আমি সবসময় করার চেষ্টা করি। আর এই গুছিয়ে কাজ করার বিষয়টা তখনই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যখন ঘরবাড়ি ফাঁকা থাকে। আমার তো ছেলে সকাল সকাল স্কুলে বেরিয়ে যায়, আর হাজব্যান্ডও কাজে বেরিয়ে যায়। সেক্ষেত্রে আমার কিন্তু বাড়ি একদম ফাঁকা থাকে, আর আমি নিজের ইচ্ছা মতন আমি কিন্তু কাজগুলো সময় ধরে গুছিয়ে করতে পারি। আমাকে কিন্তু এদিক ওদিক আর ছুটতে হয় না। সেই জন্যই সমস্ত কাজ আমি টাইম বেঁধে করে নিতেও পারি। বরং আমি দেখেছি তুজো আর হাসবেন্ড যদি একসাথে বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কাজের খুব সমস্যা হয়। তখন আর গুছিয়ে কাজ করা হয় না। সেক্ষেত্রে আমার কিন্তু কাজ উল্টোপাল্টা হয়ে যায়। এরকম অনেকের ক্ষেত্রেই হয়ে থাকবে হয়তো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘরের কাজ সমস্তটাই হয়ে গেছে। আর এই তো রান্না শেষে এখন রান্নাঘরটা মুছে নিলেই রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে এসে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। আর তারপরে নিজে একটু পাখার তলায় বসে রেস্ট নেব। আর তারপর রেডি হয়ে তোজোকে আনতে চলে যাব। আর আমরা মেয়েরা সংসারের কাজগুলো গুছিয়ে সময়ের মধ্যে করি বা কিসের জন্য বলো তো? নিজেকে সময় দেওয়ার জন্য। তাই নিজেকেও একটু সময় দেওয়ার প্রয়োজন আছে সংসারের মধ্যে। আর এই দেখো বলতে বলতে আমি কিন্তু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে গেছি তোজোকে আনতে যাব। এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তারপরে তোজোকে নিয়ে এসেছিলাম, এসে ও একটু রেস্ট নিয়ে স্নানটা সেরে নিয়েছে। আর এখন ওকে খাবারটা বেড়ে দিচ্ছি। কালকের ব্লগে মমতা সাউ নামে একজন দিদি আমায় কমেন্ট করেছিল। সে জানতে চেয়েছিল আমি হাতে নোয়া পরি না কেন। তো দিদি আমি এই শাখা পলাটা পরেছি নোয়াটাকে খুলে রাখার জন্য। কারণ কি বলতো, আমার হাতে যে নোয়াটা দেখেছিলে ওটাতে না ভীষণ আমার হাত কেটে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম এই গরমের কদিন একটু খুলে রাখি, আবার কদিন পরে পরবো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিকালবেলা গাছগুলোতে জল দিয়ে নিয়েছি। আর তারপর নিজেও একটু গা ধুয়ে নিয়েছিলাম। আর এখন আবার চলে এসেছি রান্নাঘরে বিকালের চাটা করে নিতে। দুপুরে যে গ্যাসের প্লেট ঝিকটা মেজে দিয়েছিলাম সেটা আগে লাগিয়ে নিলাম, আর এখন চাটাও বসিয়ে দিলাম। আমরা না এই দুটো বেলা চা কিন্তু একসাথেই খাওয়ার চেষ্টা করি। আর এই সময়টা খুব ভালো লাগে আমাদের। আজকে না তোজোর পড়া নেই, হঠাৎ করে ম্যাম ফোন করে বলল ম্যামের শরীরটা খারাপ, তাই আজকেরটা কালকে পড়িয়ে দেবে। তাই হঠাৎই প্ল্যানিং হলো একটু বেরোনো যাক। তো আজকে গেছিলাম স্মার্ট বাজারে, আর ওই দেখো তোজো বসে রয়েছে রেডি হয়ে। সে বলছে কি করতে যাব বলো তো এই গরমের মধ্যে। তো বললাম তোর স্কুলের টিফিনের কিছু জিনিস নেব, আর কালকে তো একাদশী, তাই আমার খুব কিউবি খেতে ইচ্ছে করছিল আগের একাদশীতে। তাই এখানে কোথাও কিউবিটা পাচ্ছিলাম না, সেই কারণেই একমাত্র রিলায়েন্সে যাওয়া। আর এই দেখো কিউবি এনেছি, তার সাথে ড্র্যাগন ফ্রুটস এনেছি, আর কিছু টিফিনের আইটেম এনেছিলাম তোজোর জন্য। আর এই দেখো মিক্সড ডালের মধ্যে না এই রাজমাটা পাচ্ছিলাম না, তাই রাজমাটা আলাদা এনেছি। আর তার সাথে আটার একটা ম্যাগি এনেছি, যেটা কিন্তু হেলথের জন্য খুব ভালো। এর আগেও আমাকে অনেকে কমেন্ট করেছো যে তোজোকে এই ময়দার ম্যাগিটা না দিয়ে আটার ম্যাগিটা দাও। তো এই সমস্ত কিছু কেনাকাটি করে এসেছি। ওখানে না খুব বেশি কিছু কিনতে ইচ্ছা করে না, যেগুলো একটু অফারে পাই সেগুলোই কিনে আনি। যেমন এই বিস্কিটটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, সে কারণে এনেছি। আর এই মিক্সড ডালটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসি। আর এটা কিন্তু হেলথের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। এই টুকিটাকি কিনেছি, আর একটা আইসক্রিম এনেছিলাম, ওইটা অনেকটা পার্সেন্টেজ অফ ছিল, তো সেই কারণে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।